এক গ্রামের ছোট্ট বাড়িতে কুলসুম ও তার স্বামী রফিক বসবাস করেন। কুলসুমের স্বভাবই হলো সব কিছুতেই বেশি বেশি পাওয়া। সে তার স্বামী রফিক সব সময় তার প্রিয় স্ত্রীর সুখের কথা ভেবে চুপ থাকে, কিন্তু লোভী মহিলা কিছুতেই কিছু বুঝতে চায় না। তার শুধুমাত্র চাহিদা পূরণ করা নিয়ে ব্যস্ত থাকে। তার স্বামীর কঠোর পরিশ্রম এবং ছোট্ট ব্যবসার কথা কিছুই মনে করে না। বলে কি, আমি শুনেছি তারা প্রচুর মুনাফা করেছে, আমাদেরও কিছু ভাগ্য পরীক্ষা করা উচিত। এটা তোমার মতো বোকা মানুষের মাথায় ঢুকবে না, তা আমি ভালো করেই জানি। তাই আমি নিজে কিছু একটা করব বলে তো বন্ধুরা, আপনারা ভিডিওর প্রথমে যে কার্টুন স্টোরি বা কার্টুনের জন্য গল্প, নতুন নতুন গল্প আপনি কোথায় পাবেন, কিভাবে লিখবেন বা কোথা থেকে নিতে হবে, বা আপনার কোনো গল্প স্ক্রিপ্ট লেখার অভিজ্ঞতা থাকতে হবে কিনা, পুরো বিষয়টা জানাবো আজকের ভিডিওতে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখবো যে আসলে খুব ইজিলি, একদম কোনো রকম অভিজ্ঞতা ছাড়া, কোনো চ্যানেলের গল্পের কপি করা না ছাড়া আপনারা নতুন নতুন গল্প 2 থেকে 3 মিনিটের ভিতরে সেটা আপনি বাংলাতে, হিন্দিতে, ইংলিশে সেটা লিখতে পারবেন। সেটা আবার একদম ইউনিক। আপনি প্রথমে যে গল্পের একটা গল্প দেখলেন বা ভিডিও কার্টুনের মতো যে একটা গল্প স্টোরিটা কিছুটা অংশ আপনাদের শোনানো হলো, এইটা কিন্তু একদম ইউনিক। এরকম গল্প কিন্তু আপনি ঘন্টায় 50-100টা তৈরি করতে পারবেন আপনার কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়া। তো সেইটা কিভাবে করবেন সেটা ভিডিও দেখার জন্য এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর যারা আমার কার্টুন চ্যানেলটাকে দেখতে চান, এরকম সুন্দর সুন্দর 2D অ্যানিমেশন কিভাবে মানে দিয়ে আমি তৈরি করেছি, মোট কথা আমার 2D অ্যানিমেশনের কার্টুন চ্যানেলটা দেখতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এবং দেখতে পারেন যে আসলে মোবাইল থেকে কত ভালো ধরনের বা কত সুন্দর করে আপনার কি করা যায়, 2D অ্যানিমেশন তৈরি করা যায়, যেটার উদাহরণ এই গল্পের মাধ্যমে। বা আপনার যে কার্টুন চ্যানেল আছে সেইটা যদি আপনি 5 মিনিট ঘুরে আসেন তাহলে আপনি এটা দেখতে পারবেন। তো চলুন আমরা এখন বাকি স্টেপগুলো দেখবো। তো এইটা করার জন্য সর্বপ্রথম আমরা কোথায় যাবেন, এই নেট কানেকশনটা দিবেন, তারপর জাস্ট এই গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। একদম জেনুইন ওয়েটাই আমি বলবো। দেখুন এখানে সার্চ বারে এসে লিখবেন জাস্ট এই যে এখানে লিখবেন চ্যাট চ্যাট এই যে চ্যাট জিপিটি, এটা লিখবেন। লেখার পরে আপনার যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনি ইনস্টল করবেন, যদি ইনস্টল করা থাকে তাহলে আপডেট চাইলে আপডেটটা করে নেবেন। তো দেখুন আমার এখানে ইনস্টল করা আছে, জাস্ট ওপেন লেখা আসতেছে, জাস্ট আমরা কি করব, এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিব। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমি এখানে, যেহেতু আমি কি করেছি এখানে মোবাইলটা রোটেট করে নিয়েছি, যার জন্য কিন্তু এরকম মানে এইরকম পাতাল দিকে বা এরকম একটা অন্যরকম ভাবে দেখা যাইতে পারে, আপনাদের লম্বা লম্বি থাকবে, সমস্যা নেই। তো জাস্ট আপনি এখানে দেখুন এই যে এখানে লিখবেন সার্চ অপশন আসে, এই সার্চ অপশনে এসে লিখবেন শুধু জাস্ট এই যে এখানে ক্লিক করলে ধরেন এখান থেকে আপনি কি গল্প লিখতে চাচ্ছেন। তো ধরুন আমি এখানে একটা গল্প লিখলাম যে একজন মা ও মেয়ের গল্প, আর নিচে এরকম আমরা লিখবো কত শব্দের মধ্যে, ধরুন 5,000 শব্দের মধ্যে আমরা এটা লিখবো, 5,000 শব্দের। দেখুন এখানে সব, দেখুন এখানে এই যে শব্দের ধরুন মধ্যে, দেখুন 5,000 শব্দ সংলাপ সহ। তো জাস্ট আমি এখানে লিখলাম একজন মা ও মেয়ের গল্প, সেটা বাংলাতে লিখছি, তার মানে বাংলাতেই হবে। কত শব্দের ভিতরে, 5,000 শব্দের মধ্যে। আপনি চাইলে 2,000, 1,000, 500, 10,000, যেটা এইটা লেখার পর আপনি জাস্ট কি করবেন, এখানে দেখুন এই জাস্ট এই আরো বাটনটাতে ক্লিক করুন। দেখুন ম্যাজিকটা দেখুন, দেখতে পারবেন। দেখুন 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 ম্যাজিকটা এখানে কিন্তু অটোমেটিক কিন্তু দেখুন এই যে সংলাপ সহ গল্পের যে ধারাবাহিকতা, প্রত্যেকটা স্টোরিতে যেরকম সংলাপ আছে মা মেয়ের দুজনের সংলাপ সহ কিন্তু এখানে কিন্তু চলে আসতেছে। দেখুন এই যে এখানে কিন্তু গল্পটা কিন্তু অটোমেটিক লিখতেছে। দেখুন চ্যাট জিটিপি, চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু এভাবে খুব ইজিলি আপনি যে কোনো ধরনের গল্প কিন্তু আপনি এভাবে লিখতে পারবেন। দেখুন এখানে মা মেয়ে প্রত্যেকটা সংলাপ সহ কিন্তু আপনি এভাবে দিবেন, দেখুন এটা কিন্তু হয়ে যাবে। দেখুন এইভাবে কিন্তু খুব ইজিলি, আগের মতো আপনাকে কোনো গল্প দেখতে হবে না, গুগল থেকে কোনো গল্প কপি করতে হবে না, নোটপ্যাডে নোট করতে হবে না, কিচ্ছু করতে হবে না। জাস্ট এভাবে এখান থেকে জাস্ট আপনি কি করবেন, এইভাবে আপনি শিরোনাম লিখে দিবেন। আপনি বাংলায় দিলে বাংলা হয়ে যাবে, ইংলিশে দিলে ইংলিশ হবে, হিন্দিতে দিলে হিন্দি। তো জাস্ট লেখা শেষ হয়ে গেলে এখানে অফ হয়ে যাবে, তখন আপনি এটাকে কপি করবেন। দেখুন আমি এখানে আপনাকে আগে লেখাটা শেষ হোক তারপরে বলি। তো ভিডিওতে যারা এখন একটা লাইক দেননি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিন। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার এই 2D কার্টুন অ্যানিমেশন চ্যানেলটা দেওয়া আছে, সেই চ্যানেলটাতে ঘুরে আসুন এবং চাইলে ফলো করে রাখতে পারেন সুন্দর সুন্দর কার্টুন গল্প
পাওয়ার জন্য দেখুন 5,000 শব্দ দিয়েছি, 5,000 শব্দের ভিতরে কিন্তু একটা গল্প কিন্তু চলে আসছে দেখুন। এবং সংলাপ সহ দিবেন দেখুন, এভাবে মা মেয়ে বা আপনি বাবা মেয়ে দিতে পারেন, মানে ডাইনি বুড়ি দিতে পারেন, হরর যে কোনো, জাস্ট যেটা আপনার গল্পের দরকার সেইটা আপনি এখানে জাস্ট শুধু লিখে দেবেন। দেখুন এখানে মনে হয় লেখাটা মনে হয় শেষ, দেখুন এখানে এই যে এত বড় একটা গল্প কিন্তু চলে আসছে। জাস্ট এখান থেকে আপনি কি করবেন, জাস্ট এইভাবে এখান থেকে জাস্ট ধরে দেখুন এখান থেকে কপি করবেন। কপি করার পর জাস্ট এটাকে এই ট্যাবটা এইভাবে রাখবেন, রাখার পরে আপনি আপনার ফোনের নোটপ্যাডে চলে যাবেন। নোটপ্যাডে দেখুন, নোটপ্যাডে আসার পরে জাস্ট আমি কিন্তু এইভাবেই দেখুন নোটপ্যাডে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনি এই যে এখানে সেভ করে দিয়ে রাখলেন। পরবর্তীতে আপনি এই গল্পটার অনুকরণে আপনি ভয়েস দিলেন। তো এইটা কিন্তু সবচাইতে লেটেস্ট একটা পদ্ধতি। আপনি কোনো ধরনের ভিডিও দেখে আপনাকে মন থেকে স্থির করতে হবে না, আপনাকে কখনো মাথা খাটিয়ে এটা লিখতে হবে না। জাস্ট আপনি শিরোনামটা যে আপনি কোন বিষয়ে গল্পটা চাচ্ছেন সেই বিষয়টা এখানে সুন্দরভাবে দেখাইলেই হয়ে যাবে। তো আমি বাংলাতে দেখালাম, আপনি হিন্দি চাইলে হিন্দিতে এখানে আসবে, আপনি ইংলিশ চাইলে ইংলিশেও আসবে। তো ভিডিওটা দেখে যদি মনে করেন যে নতুন কিছু শিখলেন, অবশ্যই ভিডিওতে একটা কি সুন্দর কমেন্ট, লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।